হ্যালো বন্ধুরা, আজকে 28/1/2026। আজকে একটা ছোট ঘটনা ঘটেছে আমার সঙ্গে। ছোট কি বড় সেটা তোমাদের উপর ফেলে দিলাম। হয়েছে কি, শিয়ালদা থেকে মানে কাজে গেছিলাম। বাট রাত্রেবেলা যে ফিরবো, ট্রেনে করে ফিরি। বাট আজকে রাতে একটুখানি সমস্যা হয়ে গেছে, তো আমাকে অনেকক্ষণ থাকতে হয়েছিল। তো তাড়াহুড়ো করে কাজে থেকে আমি বার হয়েছি ঠিক 11টা 40 নাগাদ। এবার যত সম্ভব শিয়ালদা স্টেশনে এসেছি যখন, তখন দেখছি কি লাস্ট ট্রেনটা বেরিয়ে গেছে। সমস্যা এখানে কি, লাস্ট ট্রেন বেরিয়ে যাওয়ার পর এবার কাছে দুটো দুটো আর কি উপায় আছে। ফার্স্ট কি, তুমি ডমিট্রিতে থেকে যাও। সেকেন্ড, কোনো ক্যাব ভাড়া করে নিজের বাড়ির দিকে বেরিয়ে যাও। তো ডমিট্রি যদি থাকি তাহলে পয়সা কম পড়বে, কিন্তু ঘুম হবে না। তো আমি ডিসাইড করলাম কি একটা ক্যাব ভাড়া করে বাড়ির দিকেই চলে যাই। প্রথমে অনলাইন চেক করলাম, তো অনলাইন দু একটা দেখাচ্ছিল। তা সত্ত্বেও আমি একটুখানি হেঁটে শিয়ালদার একটুখানি বাইরে বেরোলাম, যেহেতু আমি শিয়ালদা স্টেশনে ছিলাম। বাইরে বাইরে দুই একজনকে জিজ্ঞাসা করলাম, সবকিছু বললাম। তো প্রচুর ভাড়া বলছিল। তো অনলাইন চেক করলাম, উবের অ্যাপ খুলে চেক করলাম। তো মোটামুটি ন্যায্য মূল্যই দেখাচ্ছিল। টু 250, 300 টাকা এরকম দেখাচ্ছিল। তো আমি সব থেকে কমটাই বুক করলাম, 250, 250 টাকাটা। আর সেই গাড়িটা এসেও গেল, কোর্টের সামনে এসেছিল। সামান্য 10 থেকে 12 মিনিটের মধ্যেই এসে গেছে। তো যা হয়, তোমরা হয়তো উবের পূর্বে যারা চলেছো সবাই আর কি জানো কি, ওরা সঙ্গে সঙ্গে আসার পরেই রাতের বেলার টাইম বলে কি একটুখানি ভাড়া বাড়িয়ে দাও দাদা, এ দাও ও দাও। তা আমি স্বাভাবিক বললাম কি, দেখো তোমাকে কমেতে ডেকেছি, আমি তোমাকে রাউন্ড ফিগার ওই 300 টাকা করে দিতে পারি। ভালো কথা। তো বলছে ঠিক আছে দাদা, তাই চলো। কিন্তু আমি অ্যাপটা বন্ধ করে যাব, মানে হয়তো কেউ জানো কি জানো না, বাট উবের অ্যাপ যখন বন্ধ করা হয় তখন ওই ডেস্টিনেশনের জন্য তারা একটুখানি বেশি প্রফিট পায়, সেই কারণে ওরা বলে কি আমরা ডেস্টিনেশনের ওটা আর কি ক্যান্সেল করে অফ করে দিই। তাতে সেফটি ইস্যুর অনেক বেশি সমস্যা পড়ে। বাট ওতে আর কি যে ড্রাইভারটা আছে ও একটুখানি লাভ করতে পারে, আর তাদের ওদের সমস্যাও হয় না, প্যাসেঞ্জারের একটুখানি রিস্ক হয়ে যায়। তো আমি বললাম কি ঠিক আছে দাদা, তুমি 300 টাকাই নাও, কিন্তু আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও। ওকে, নো প্রবলেম। তো গাড়ি চলতে শুরু করলো। গাড়ি চলতে চলতে এবার যাদবপুর আর কি বাস স্ট্যান্ড, যেটাকে যাদবপুর ট্রান্সপোর্ট বলে, গোল পার্ক বেরিয়ে সেই জায়গাতে গাড়িটা এসে দাঁড়ালো। আর ড্রাইভারটাকে বললাম কি তুমি এখানটা দাঁড়িয়ে গেলে কেন? ড্রাইভারটা বলছে কি দাদা কিছু মনে করো না, এখানটা একটুখানি 10 মিনিট দাঁড়াতে হবে। আমি ভাবছি কি কি ব্যাপার রে ভাই, এখানটা দাঁড়াতে হবে কেন? কারণ স্বাভাবিক ভাবে রাত দেরি হয়েছে, সবাই বাড়ি যেতে চাইবো। তো তো ড্রাইভারটা দাঁড়িয়ে আছে, মানে সিগন্যাল ওপেন, রাস্তাঘাটেতে দু একজন খালি বাইক ফাইক আর অন্যান্য গাড়িরা আছে, তাও আর কি সবাই কম বেশি বেরিয়ে যাচ্ছে। ও ড্রাইভারটা একটুখানি দাঁড়িয়ে আছে, তাও আবার সোজা বেরোচ্ছিল না, সব ডান দিক বাঁ দিক হয়ে যাচ্ছিল। যেহেতু আর কি ওই যাদবপুর ট্রান্সপোর্টের লাইনটা যারা থাকে বাস স্ট্যান্ডটাতে, তারা জানে কি দু সাইড আর কি রোড আছে, একটা বালিগঞ্জের দিকে চলে যাচ্ছে, একটা সাইডে গলির দিকে চলে যাচ্ছে, সোজা রাস্তাটা ফাঁকা থাকে। তো সেটাই সমস্যা হয়েছে কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, ওই রাস্তা থেকে দুটো লোক পার হলো আর একটা সাদা অ্যাম্বাসেডর পার হলো। তারপরে আর কি সিগন্যাল হলো, তখন আর কি বেরোলো। আমি কিছু বলিনি গো। কিছুক্ষণ পরে ড্রাইভারটা নিজেই বললো কি দাদা কিছু মনে করো না, এই রোডটা বহুত খারাপ, আর সামনে যে সিগন্যালটা আছে না, ওই সিগন্যালটা যদি আমরা না মানি তো তাহলে আমাদের যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হবে। বলি কি কেন, ফাঁকা রাস্তা ছিল তো, তুমি তো বেরিয়ে যেতে পারতে। বলে কি না দাদা, এই যে যাদবপুরের যে এই যে লাইনটা আছে, এই জায়গাটা খুব একটা ভালো নয়। বলে কিরকম? বলে কি ওই যে সিগন্যালটা আছে না, পুরো অপয়া সিগন্যাল,
এই সিগন্যালটা যদি আর কি কেউ না মেনেছে, তাহলে কেউ বাঁচার কোনো চান্স নেই। মানে যদি ওই সিগন্যালটা না মেনে কেউ যদি ফাঁকা রাস্তা দেখে আর কি বেরিয়ে চলে যায়, তাহলে সে অ্যাক্সিডেন্ট হবেই হবে 100%। সেই কারণে যারা আর কি আমরা গাড়ি চালাই, তো আমরা আর কি সব সময় দেখে পার হই। সিগন্যাল যদি না থাকে, তাহলে যদি 1 ঘন্টাও থাকে, আমরা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকি যতক্ষণ না সিগন্যাল হবে। বলি, আমি বললাম কি এটা তো ট্রাফিকের, ওই যে ট্রাফিক পুলিশ পুলিশ থাকে তারা আর কি নিয়ন্ত্রণ করে, তা এটা হয়তো ওদের ভুল হতে পারে। বলে কি না, এটা কোনো ট্রাফিক রুলই আর কি হয় না, মানে এটা সিস্টেমে তো থাকে, মানে এতক্ষণ পর পর আর কি হয় সেই হিসাবে। কিন্তু এটার যে আর কি সিস্টেমটা, এই সিস্টেমটা কি করে হয় কেউ জানি না আমরা। কারণ আজ পর্যন্ত প্রত্যেকবার কমসে কম প্রচুর অ্যাক্সিডেন্ট আমরা দেখেছি। সেই কারণে আমরা আর ভয় লেগে গেছে এক ধরনের, আমরা পার হতে পারি না। ভাবলাম কি কিছু একটা হবে। এবার কিছুটা দূর এসে কামালগাছি, মানে আমাদের সোনারপুরের ঠিক ওই জায়গাতে, ওখানটা এসে যখন আমরা দাঁড়িয়েছি, সেখানে একটা সমস্যা হলো। সেখানে এসে দাদা দাঁড়িয়ে গেল গাড়িটা নিয়ে। এবার গাড়িটা দাঁড় করালো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার ওই জায়গাটাতে কিছু বলছে না। বলছে কি এখানে তো কিছু নেই, এখান থেকে ব্রিজ থেকে সোজা পার হয়ে চলো, তাহলে তো আর কি বেরিয়ে যাওয়া যায়। ওখানেও চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার সন্দেহ হলো কি, মানে আগের মতো আর কি কোনো সমস্যা নিয়ে কি বসে গেল নাকি, কি এখানেও আর কি কোনো ভৌতিক কাণ্ড হয়েছিল নাকি। তো যাই হোক, ফাঁকা রাস্তা চলে যায় বেশিরভাগ ড্রাইভাররা, এরা ইচ্ছাকৃতভাবে লেট করছে। আবার একটুখানি পরে যখন আর কি রোডটা ক্রস করলো, মানে কামালগাছি ব্রিজের নিচ থেকে, মা ফ্লাইওভার যেটাকে বলে সবাই জানো, ওখান থেকে পার হয়ে আমাদের রাস্তার ভেতরে ঢুকে রেলগেটের ওখানটা পার করালো। আমি সাবধানে তো পার হলাম। পার হয়ে আমি রেলগেট থেকেই আর কি দাঁড় করিয়ে দিল, ওখান থেকেই আমি পায়ে হেঁটে আসলাম তারপর। কারণ অত অবধি যেহেতু আমি ওকে বলেছি কি আসতে, কারণ বেশি আসলে আবার যদি ভাড়া বেশি বলে, সেই কারণে আমি কিছু বলিনি। 300 টাকাই হলো। তা আরো একটুখানি বেশি পয়সা চাইছিল, বাট আমি বললাম কি আমার কাছে আর পয়সা নেই, বলে আমি ওকে 300 টাকাই দিলাম। আস্তে আস্তে ভাবছি কি সত্যিকারে কি এরকম কোনো ভৌতিক কাণ্ড কি হয়েছিল, যার জন্য আর কি যাদবপুর ট্রান্সপোর্টের ওই জায়গাটায় সবাই আর কি দাঁড়িয়ে যায়। তো সেটা নিয়ে আমি জাস্ট চিন্তা করছিলাম, করতে করতে জাস্ট মনে হলো কি এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। যদি তোমাদের কাছে এরকম কোনো আর কি সূচনা থাকে বা এরকম কোনো কাহিনী থাকে, প্লিজ আমাদেরকে কমেন্ট করে বলো। আজকের জন্য এখানেই গল্প সমাপ্ত হলো। প্লিজ আমাদের কমেন্টে জানিও।